দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের দাবি আদায়ের অন্যতম কেন্দ্রস্থল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব। কিন্তু অধিকার আদায়ের সেই তীর্থস্থানটি এখন যেন পরিণত হয়েছে মানবতর জীবনযাপনের কেন্দ্রস্থলে, যেখানে এক টুকরো আশাকাঙ্ক্ষা কিংবা এক টুকরো স্বপ্ন পূরণে তারা দিনের পর দিন, এমনকি মাসের পর মাস সড়কের পাশে এভাবেই শুয়ে বসে পার করছেন অধিকার আদায়ের প্রশ্নে। এখানে সরকারি চাকরির জাতীয়করণ, বেতন, পে স্কেল বাস্তবায়ন ও অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য এই স্থানটিতে থেমে নেই দীর্ঘ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনও। আজকে 34তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান ধর্মঘট পালন করতেছি। আমাদের দাবি, আমাদের বেতন ভাতার ব্যবস্থা করে দিলে আমরা চলে যাব, আর যদি বেতন ভাতার ব্যবস্থা না করে তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের এটাই বাড়ি, এটাই ঘর, এটাই সব। চলতি মাসের 9 তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে বাধ্য হই। যতদিন নাগাদ আমাদের জাতীয়করণ ফিরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব। শুধু তাই নয়, দেশের মাদ্রাসা শিক্ষক সমাজের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করছে দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাও। আজকে 21তম দিন এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। সারা বাংলাদেশে 1772টা প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তির দাবিতে এটা আমাদের 23তম আন্দোলন। এমপিও এবং প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরবো না, এখানেই আমরা লাশ হতে এসেছি যদি না এমপিও না পাই। অপরদিকে এক নীরব প্রতিবাদের ভাষা সম্বলিত ব্যানার দেয়ালে সাটিয়ে পরিবেশ, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় এখানে আবার প্রতীকী অনশনও করেন কেউ কেউ। আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, যেই দলই হোক, স্বতন্ত্র প্রার্থী হোক, দলের মধ্যে হোক, যেই প্রার্থী হোক, তারা যাতে পরিবেশ, নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার অঙ্গীকারটা করে, এইটাই আমার চাওয়া। তারা বলছেন, যে লক্ষ্য নিয়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ, সেই লক্ষ্য বাস্তবায়নে তাদের দাবিগুলো সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্তর্ভুক্ত থাকাটা এখন সময়ের দাবি। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত বিভিন্ন শ্রেণী ও পেশার এসব মানুষ বলছেন, এখন সময় এসেছে অধিকার আদায়ের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।